নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিষ্ঠা ক্যাচ দি রেন কোর্সে আটকে গেছেন? প্রশ্নের সঠিক উত্তর খুঁজছেন? আজকের এই ভিডিওতে কমপ্লিট কোর্স করে লাইভ পরীক্ষা দিয়ে প্রশ্ন উত্তর এবং সার্টিফিকেট ডাউনলোডের পুরো প্রক্রিয়া দেখাবো। যারা দ্রুত কোর্সটি সম্পন্ন করতে চান এবং সফলভাবে সার্টিফিকেট হাতে পেতে চান, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যানেলে আগে দেওয়া নিষ্ঠা ই-ওয়েস্ট, এনইপি 2020, এফএলএন ইংলিশ এবং ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড ডিজিটাল টেকনোলজি কমপ্লিট কোর্সের ভিডিওতে আপনারা যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন এবং ওই ভিডিওর কমেন্টে অনেক মাননীয় শিক্ষক শিক্ষিকা আজকের ক্যাচ দি রেন কোর্সটি সম্পূর্ণটা করে দেখিয়ে দেওয়ার রিকোয়েস্ট করেছিলেন। তাই আপনাদের রিকোয়েস্টে আজকে ক্যাচ দি রেনের সম্পূর্ণ প্রশ্ন উত্তর ও সার্টিফিকেট ডাউনলোড ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের উপকারে লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি একটু হলেও আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ বটনটি প্রেস করে দেবেন। আগের ভিডিওটা ভালোবেসে যারা হাইপ করেছেন সেই কয়েকজন মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আমি দীক্ষা কোর্সেস অ্যাপটি খুলে নিয়েছি। অ্যাপটি প্রথমেই হোম বটনে খুলবে এবং হোম থেকে আপনাদের এক্সপ্লোর কোর্সেস এখানে সিলেক্ট করে নিতে হবে এবং সব রকমের কোর্সগুলো আপনারা দেখতে পাবেন। এবার এই সার্চের জায়গায় গিয়ে আমি একটা কোর্স অ্যাড করে নিচ্ছি। এখানে ধরুন আমি ক্যাচ দ্য রেন কোর্সটাকে অ্যাড করছি। তাহলে এখানে আমি ক্যাচ কথাটা খালি লিখবো, লিখলেই দেখুন ক্যাচ দ্য রেন কোর্সটা চলে আসবে। এই কোর্সটা কিন্তু সব থেকে ছোট কোর্স, এটা কিন্তু আপনারা সকলেই করুন। দেখুন ডিউরেশন দেখুন 2 ঘন্টার দেখাচ্ছে এখানে। এটা খুবই সহজ কোর্স এবং কোর্সটা করেও খুব মজা পাবেন। দেখুন এই কোর্সটা এরকমভাবে আপনারা ক্লিক করে নেবেন, ক্লিক করলে এই পেজটা আসবে আপনার কাছে। এবার দেখুন ডান দিকে এই যে এনরোল নাও অপশানটা আছে, রেডি টু স্টার্ট লার্নিং দিয়ে নিচে এনরোল নাও, এই এনরোল নাওটায় আপনারা শুধু ক্লিক করে নেবেন। ব্যাস, এই কোর্সটা কিন্তু এনরোল হয়ে গেছে। এবারে যখন আমি মাই লার্নিং সেকশানে যাব তখন কিন্তু এই ক্যাচ দি রেন কোর্সটা কিন্তু আমাকে দেখাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাই লার্নিং সেকশানে আছি। এবার জাস্ট দেখুন প্রথম যে কোর্সটা আছে, এই দেখুন ক্যাচ দ্য রেন, যেটাকে আমি অ্যাড করলাম এটা এন্ড হচ্ছে কিন্তু 15ই সেপ্টেম্বর 2026। তাহলে চলুন এই কোর্সটা করে আমি আপনাদের দেখিয়ে দিই। এবার দেখুন এই ক্যাচ দি রেন কোর্সটা কিন্তু আমি 32% কমপ্লিট করে নিয়েছি। 32% কমপ্লিট করার পরে এখানে একটা অ্যাসেসমেন্ট পরীক্ষা দিতে হবে, আপনাদের সকলকেই দিতে হবে। এটা দেখুন মডিউল 3 এর আন্ডারে মডিউল 2 যে আছে সেই মডিউল 2 এর একদম শেষে দেখুন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 1, এই অ্যাসেসমেন্টটা দিতে হবে। এবং আপনারা সকলেই জানেন যে আপনাদের প্রিয় এই আপকামিং বাংলা চ্যানেলে আমি সমস্ত রকমের অ্যাসেসমেন্ট কিন্তু লাইভ পরীক্ষা দিয়ে আপনাদের দেখিয়ে দিই। তাহলে চলুন এই পরীক্ষাটাও আমি আপনাদের লাইভ দিয়ে দেখিয়ে দিই, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 1 এর পরীক্ষা আপনারা কীভাবে দেবেন। দেখুন এটা আমি ক্লিক করে নিয়েছি। এখানে দেখুন স্টার্ট অ্যাসেসমেন্ট বলে অপশান আসছে আর অ্যাটেম্পটস অ্যালাউড 3, অর্থাৎ আমি মাত্র 3বারই অ্যাটেম্প্ট নিতে পারবো। 3বারের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই ক্লিয়ার করবেন। ক্লিয়ার না করতে পারলেই কিন্তু কোর্সটা লক হয়ে যাবে, তখন আর করতে পারবেন না। এখানে দেখুন 5টা কোশ্চেন থাকবে আর পাসিং স্কোর হচ্ছে 2.5, অর্থাৎ 50% কোশ্চেনের অ্যান্সার আমাকে সঠিক দিতে হবে। তাহলে চলুন 5টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 1টা পরীক্ষাটা ক্লিয়ার করে দিই। দেখুন স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করলাম। কোশ্চেন 1, রেন সেন্টার্স আর বিইং ওপেনড ইন ইচ ডিস্ট্রিক্ট, অপশান দিচ্ছে ট্রু অথবা ফলস। এক্ষেত্রে আপনারা জানেন যে রেন সেন্টার সমস্ত ডিস্ট্রিক্টেই খোলা হচ্ছে যাতে রেন ওয়াটার হারভেস্টিং করা যায়। এবার দেখুন নেক্সট কোশ্চেনে চলে এসেছি, কোশ্চেন নাম্বার 2। এখানে শুধু ট্রু ফলসেই অ্যান্সার দিতে হবে, এটা অনেক ইজি কোশ্চেন। ক্যাম্পেন অ্যাক্টিভিটিস ইনভলভস অ্যাকশন বাই পলিসি মেকার্স, ট্রু অথবা ফলস যে কোনো একটা দিতে হবে। না, এটা ঠিক নয়, তাই আমি ফলস দিলাম। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন, 22 এপ্রিল ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড ওয়াটার ডে। দেখুন এটাও আমি ফলস দিচ্ছি, কারণ আপনারা সকলেই জানেন যে 22শে এপ্রিল নয়, 22শে মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে হিসেবে পালিত হয়। কোশ্চেন নাম্বার 4 দেখুন, রিপেয়ার অফ ট্র্যাডিশনাল ওয়াটার হারভেস্টিং ইজ পার্ট অফ ক্যাম্পেন অ্যাক্টিভিটিস। দেখুন এটা ঠিক, তাই আমি এক্ষেত্রে ট্রু দিচ্ছি। কোশ্চেন নাম্বার 5 দিয়েছে, SDGs স্ট্যান্ড ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। দেখুন এক্ষেত্রে আমি ট্রু অপশানটি চুজ করছি এবং রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। এখানে দেখুন অ্যাটেম্প্ট করা হয়েছে, সবকটা কোশ্চেনের পাশে অ্যাটেম্পটেড বলে লেখা দেখাচ্ছে। এবার এখান থেকে আমি ফাইনাল সাবমিট করে দিলাম। ফাইনাল সাবমিটে দেখুন এখানে কনগ্রাচুলেশনস জানাচ্ছে, ইউ ওন বলে লেখা দিচ্ছে। এটাকে ক্রস করে দিলাম। ক্রস করে দিয়ে দেখুন আমি 5টা কোশ্চেনই কিন্তু ঠিক উত্তর দিয়েছি। দিয়ে এই যে অ্যাসেসমেন্টটা আছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 1 ক্যাচ দ্য রেনের, এটা আমি ক্লিয়ার করে দিলাম। দেখুন ক্যাচ দি রেন কোর্সের আমি মডিউল 3টা কমপ্লিট করে নিয়েছি।
এবারে চলুন এর লাস্টে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 2টা আছে এটা আমি আপনাদের লাইভ পরীক্ষা দিয়ে দেখিয়ে দিই। দেখুন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 2তে আমি ক্লিক করে নিলাম। এখানে দেখুন স্টার্ট অ্যাসেসমেন্ট এসে গেছে, অ্যাটেম্পটস অ্যালাউড 3, অর্থাৎ এটা আমি ফার্স্ট টাইম অ্যাটেম্প করব। এখানে 5টা কোশ্চেন আছে দেখাচ্ছে এবং 5টা কোশ্চেনের মধ্যে 50% স্কোর করতে হবে, অর্থাৎ 2.5টা কোশ্চেন ঠিক করতে হবে। 2.5টা তো আর হয় না, মানে 3টে কোশ্চেনের ঠিক অ্যান্সার আমাকে দিতেই হবে। চলুন আমি স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করছি। দেখুন কোশ্চেন নাম্বার 1, ম্যাচ দি ফলোয়িং ওয়ার্ডস টু দি রাইট অ্যান্সার্স, অর্থাৎ রাইট যে অ্যান্সার হবে সঠিক উত্তরের সঙ্গে এই ডান দিকের যে অপশানগুলো আছে এগুলো কিন্তু আপনাকে ম্যাচ করতে হবে। এখানে দেখুন কী কী অপশান আছে আগে আপনাদের দেখিয়ে দিই। প্রথম অপশান আছে অ্যানুয়াল, দ্বিতীয় অপশান আছে রান অফ, তৃতীয় অপশান আছে হারভেস্টিং, চতুর্থ অপশান আছে লিকেজ এবং পঞ্চম অপশান আছে ফুটপ্রিন্ট। দেখুন এক্ষেত্রে আমি ডান দিকের একটা অপশানে ক্লিক করছি, অ্যানুয়ালের সোজাসুজি যে অপশানটা আছে সেখানে ক্লিক করলাম। এখানে দেখুন চুজ করতে বলছে কনজাম্পশান, ওয়াটার ওয়েস্টেজ, রেন ওয়াটার, কোএফিসিয়েন্ট, রেনফল। এখানে অ্যানুয়ালের সঙ্গে আমি রেনফল চুজ করলাম। এবার দেখুন রান অফের সঙ্গে অপশান আছে, এই একই অপশানগুলোই আছে এখানে। রান অফের সঙ্গে আমি কোএফিসিয়েন্ট চুজ করলাম। এবার দেখুন হারভেস্টিং রেন ওয়াটার হারভেস্টিং আমরা আগেই পড়েছি, রেন ওয়াটার হারভেস্টিং, রেন ওয়াটার চুজ করলাম। এবার লিকেজের মধ্যে ওয়াটার ওয়েস্টেজ চুজ করলাম। এবার আর একটাই অপশান পড়ে আছে, তাহলে ফুটপ্রিন্টের ক্ষেত্রে কনজাম্পশান। তাহলে দেখুন রেনফল চুজ করেছি, কোএফিসিয়েন্ট, রেন ওয়াটার, ওয়াটার ওয়েস্টেজ, কনজাম্পশান। আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদেরও কিন্তু সেম কোশ্চেন পড়বেই, কিন্তু এই যে পরপর যে সিকোয়েন্সটা দেখছেন এই সিকোয়েন্সটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে সবাইকে, তাই কেউ ঘাবড়ে যাবেন না বা ভাববেন না যে অন্য কোশ্চেন দিয়েছে। আপনারা যদি অ্যাসেসমেন্ট দেন এই কোশ্চেনই পাবেন, কিন্তু সিকোয়েন্স ঘোরানো থাকতে পারে, সেটুকু আপনারা মাথায় রাখবেন যে সবার জন্য কিন্তু সিকোয়েন্স ঘুরিয়ে দিচ্ছে। ধরুন আমার যে প্রশ্নটা 1 নম্বরে আছে আপনার সেটা 5-এ আছে, বা আপনার যেটা 5-এ আছে আমার সেটা 1-এ আছে, তাই ভাববেন না যে আলাদা কোশ্চেন দিয়ে দিয়েছে। আলাদা কোশ্চেন কিন্তু কাউকেই দিচ্ছে না, সিকোয়েন্স পাল্টে পাল্টে দিচ্ছে। তাহলে চলুন এটা আমি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি, এবার আমি রিভিউ সাবমিটে ক্লিক করছি। দেখুন এখানে সামারি দেখাচ্ছে, অ্যাটেম্প্ট একটাই কোশ্চেন ছিল, অ্যাটেম্প্ট করে দিয়েছি, দিয়ে এবারে ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। দেখুন এখানে দেখাচ্ছে ইউ আর চ্যাম্প বলে লেখা দেখাচ্ছে, 5টায় আমি ঠিক করেছি, অর্থাৎ 100% স্কোর করে আমি এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 2 এটা পাস করে গেছি। তাহলে আপনারা দেখলেন কত সহজে আমি অ্যাসেসমেন্টটা ক্লিয়ার করে নিলাম। আপনারাও কিন্তু এইভাবে সহজেই আপনার অ্যাসেসমেন্টগুলো ক্লিয়ার করে নিন। এবারে দেখুন মডিউল 5-এ চলে এসেছি আমি, মডিউল 5টাও আমি কমপ্লিট করে নিয়েছি এবং মডিউল 5-এ আপনারা আরেকটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট পাবেন, যেটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3। চলুন এটাও আমি আপনাদের লাইভ পরীক্ষা দিয়ে দেখিয়ে দিই। দেখুন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3-তে ক্লিক করে নিয়েছি। এবার দেখুন স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করব। এখানে দেখুন এখানেও আমার অ্যাটেম্পটস অ্যালাউড 3, অর্থাৎ এটা আমার ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট হবে। আমার কাছে এখনও পর্যন্ত 3টে অ্যাটেম্প্টের অপশান আছে। এখানে দেখুন 4টে কোশ্চেন থাকবে, 4টে কোশ্চেন থেকে 2টো কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে হবে, অর্থাৎ 50% অ্যান্সার দিলেই এই যে অ্যাসেসমেন্টটা আছে এই অ্যাসেসমেন্টটা আপনি পাস করে যাবেন। চলুন আমি স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করে নিলাম। দেখুন কোশ্চেন নাম্বার 1 এসে গেছে, সমগ্র শিক্ষা জল সুরক্ষা স্কিম অ্যালাইন্স উইথ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 4 and 6। এখানে ট্রু ফলস দিতে হবে। দেখুন এক্ষেত্রে আমি ট্রু দিচ্ছি এটা এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, নামামি গ্যাঙ্গে প্রোগ্রাম ডাজ নট প্রমোট রেন ওয়াটার হারভেস্টিং আন্ডার ইটস অ্যাক্টিভিটিস। এখানে দেখুন এটা আমি ফলস দিলাম। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 3, রেন ওয়াটার হারভেস্টিং ক্যান প্রিভেন্ট ফ্লাডিং অ্যান্ড সয়েল ইরোশন। এটা অবশ্যই ঠিক, ট্রু দিলাম। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। খুবই সহজ কোশ্চেন, আপনারা দেখতেই পাচ্ছেন। কোশ্চেন নাম্বার 4, রেন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড কনজারভেশন ইজ নট কভার্ড উইদিন দি সাচ বিদ্যালয়া পুরস্কার। এখানে দেখুন বলছে নট কভার্ড, তাহলে এটা ফলস হবে। এখানে রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম, দেখা যাক কটা কোশ্চেনের অ্যান্সার আমার ঠিক হয়। দেখুন এখানে সব কটা কোশ্চেনই কিন্তু আমি অ্যাটেম্প্ট করেছি দেখাচ্ছে এবং ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। দেখুন এখানে ফাইনাল সাবমিট করে দিয়েছি, এখানে কনগ্রাচুলেশন ইউ ওন লেখা দেখাচ্ছে। এখানে দেখুন আমার 4টেতে 4টেই ঠিক হয়েছে, অর্থাৎ আমার 100% এখানেও আমি স্কোর করেছি এবং এই যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3 এটাও আমি ক্লিয়ার করে নিয়েছি। এবার চলুন ফাইনাল অ্যাসেসমেন্ট যেটা আছে সেটা ক্লিয়ার করে সার্টিফিকেট ডাউনলোড করে আপনাদের সরাসরি লাইভ দেখিয়ে দিই। দেখুন ক্যাচ দ্য রেন কোর্সের আগের পরীক্ষাগুলোতে আমি লাইভ এক্সাম দিয়ে
ফুল মার্কস স্কোর করে আপনাদের দেখিয়ে দিয়েছি। এবারের ফাইনাল অ্যাসেসমেন্টে চলে এসেছি। এই পরীক্ষাটা দিলেই কিন্তু এর পরেই দেখতে পাচ্ছেন সার্টিফিকেট। এই পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারলেই কিন্তু আমি সার্টিফিকেট পেয়ে যাব। চলুন অ্যাসেসমেন্ট পরীক্ষাটা দিয়ে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে স্টার্ট অ্যাসেসমেন্ট চলে এসছে এবং অ্যাটেম্পট অ্যালাউড 3, অর্থাৎ আমার এখনও 3টে অ্যাটেম্পট বাকি আছে। আমি এটা ফার্স্ট টাইম অ্যাটেম্প করছি এবং এখানে পাসিং স্কোর দেখতে পাচ্ছেন 14 এবং কোশ্চেন আছে 20টা। 20টা কোশ্চেনের মধ্যে 14টা কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক দিলেই আপনি পাস করতে পারবেন, অর্থাৎ 70% স্কোর আপনাকে করতেই হবে। এবার চলুন আমি স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করে আপনাদের লাইভ পরীক্ষাটা দিয়ে দেখিয়ে দিই। স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করলাম। দেখুন কোশ্চেন নাম্বার 1, হাউ ক্যান টিচার্স প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন প্রমোটিং ওয়াটার কনজারভেশন ইন স্কুল? অপশান এ, বাই এনগেজিং স্টুডেন্টস। অপশান বি, থ্রু মিটিং উইথ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন মেম্বার্স। অপশান সি, বাই টকিং টু পেরেন্টস। অপশান ডি, বাই টকিং টু স্কুল ম্যানেজমেন্ট কমিটি মেম্বার্স। দেখুন এক্ষেত্রে আমি অপশান এ চুজ করলাম, বাই এনগেজিং স্টুডেন্টস। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। Question number 2. As per study, how many people face high to extreme water stress in India? Option A 60 crore, option B 70 crore, option C 30 crore, option D 40 crore. দেখুন এটা একটু আমার কনফিউশন আছে 60 ক্রোর আর 70 ক্রোরের মধ্যে, তবুও আমি অপশান এ 60 ক্রোর চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। Question number 3. Dash consists of layers of gravel and sand that remove suspended particles. Option A rainwater filter, option B barrel, option C soakage pit, option D down pipes. দেখুন এক্ষেত্রে আমি অপশান এ চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 4, ইন হুইচ সেক্টর মেজর পার্সেন্টেজ অফ ফ্রেশ ওয়াটার ইজ ইউজড ইন ইন্ডিয়া? অপশান এ টেক্সটাইল, অপশান বি ডোমেস্টিক ইউজ, অপশান সি এগ্রিকালচার, অপশান ডি ইন্ডাস্ট্রিজ। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি এগ্রিকালচার চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, ক্যাচ দি রেন জল শক্তি অভিযান campaign is for dash rural villages and towns. Option B urban and rural areas, option C urban cities and towns, option D selected cities and villages. দেখুন এক্ষেত্রে আমি অপশান বি আরবান অ্যান্ড রুরাল এরিয়াস এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6, হাউ মাচ ফ্রেশ ওয়াটার ইজ অ্যাভেলেবেল টু মিট দি নিডস অ্যান্ড ডিম্যান্ডস অফ অল স্পিসিস অন আর্থ? অপশান এ 1%, অপশান বি 5%, অপশান সি 3%, অপশান ডি 2%। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি 3% চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 7, হাউ মেনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড বাই দি ইউনাইটেড নেশনস? অপশান এ 13, অপশান বি 15, অপশান সি 17, অপশান ডি 11। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি 17 চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8, increasing population and economic demands are creating water stress on which water sources? Option A groundwater, option B lake and ponds, option C rivers and ice sheets, option D rivers and groundwater. দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9, ন্যাশনাল ওয়াটার মিশন ওয়াজ ডেভেলপড আন্ডার ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্যাশ? অপশান এ ওয়াটার ক্রাইসিস, অপশান বি ক্লাইমেট চেঞ্জ, অপশান সি বায়োডাইভার্সিটি লস, অপশান ডি এনার্জি অ্যান্ড ট্রান্সপোর্টেশন। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি ক্লাইমেট চেঞ্জে ক্লিক করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 10, অ্যাজ পার এস্টিমেট হাউ মেনি ড্যাশ লিটার্স অফ ওয়াটার ডু উই নিড ফর আওয়ার ডেইলি কনজামশন অ্যাট হোম? অপশান এ 150 লিটার, অপশান বি 200 লিটার, অপশান সি 135 লিটার, অপশান ডি 85 লিটার। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি 135 লিটার চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 11, ইন হুইচ অফ দি ফলোয়িং ডেইলি অ্যাক্টিভিটিস ম্যাক্সিমাম ওয়াটার ইজ ইউজড? অপশান এ ইন বাথিং, অপশান বি ইন কুকিং, অপশান সি ইন ক্লিনিং, অপশান ডি ইন টয়লেট। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি ইন টয়লেট চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 12, প্ল্যানেট আর্থ ইজ অলসো রেফার্ড টু অ্যাজ ড্যাশ? অপশান এ ব্লু প্ল্যানেট, অপশান বি গ্রিন প্ল্যানেট, অপশান সি রেড প্ল্যানেট, অপশান ডি ব্রাউন প্ল্যানেট। দেখুন এক্ষেত্রে আমি অপশান এ চুজ করছি ব্লু প্ল্যানেট এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 13,
Catch the Rain campaign is aimed to reach out dash. Option A, all community members. Option B, all schools. Option C, all teachers. Option D, all stakeholders. দেখুন এক্ষেত্রে আমি ডি অল স্টেক হোল্ডার্স চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 14, বিলো দি আর্থ সারফেস layers of rocks or sediment hold water, which is known as option A, water below surface, option B, groundwater, option C, watershed, option D, reservoir. এখান থেকে আমি দেখুন অপশন বি চুজ করছি, গ্রাউন্ড ওয়াটার, এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 15, Catch the Rain campaign is an opportunity for students to option A, learn and take action, option B, spend time in playing, option C, participate and conduct drives, option D, meet new pupil. দেখুন এক্ষেত্রে আমি অপশন এ লার্ন অ্যান্ড টেক অ্যাকশন চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 16, among the following which an example of a traditional water harvesting system? Option A, bore wells, option B, step wells, option C, storage tanks, option D, check dams. দেখুন এক্ষেত্রে আমি অপশন বি স্টেপ ওয়েল চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 17, প্ল্যান দি রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম কিপিং ক্লাইমেটিক কন্ডিশনস অ্যান্ড ড্যাশ ইন মাইন্ড। অপশান এ সারফেস এরিয়া, অপশান বি ইভাপোরেশন, অপশান সি জিওগ্রাফি, অপশান ডি রেনফল। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি রেনফল চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 18, ক্যাচ দি রেন ক্যাম্পেন ওয়াজ লঞ্চড অ্যাজ এ পার্ট অফ অপশান এ জল সুরক্ষা অভিযান, অপশান বি নল সে জল অভিযান, অপশান সি জল জীবন অভিযান, অপশান ডি জল শক্তি অভিযান। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি জল শক্তি অভিযান এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 19, ক্যাচ দি রেন ক্যাম্পেন ওয়াজ লঞ্চড অন অপশান এ ওয়ার্ল্ড রিভার্স ডে, অপশান বি ওয়ার্ল্ড ওয়াটার ডে, অপশান সি আর্থ ডে, অপশান ডি রিপাবলিক ডে। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 20, এটাই লাস্ট কোশ্চেন। রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম কনসিডার্স টু অ্যাসপেক্টস। অপশান এ রুপটপ ক্যাচমেন্ট অ্যান্ড কালেকশন এরিয়া, অপশান বি সারফেস রান অফ অ্যান্ড ক্যাচমেন্ট এরিয়া, অপশান সি সারফেস রান অফ অ্যান্ড রুপটপ ক্যাচমেন্ট এরিয়া, অপশান ডি স্টোরিং অ্যান্ড কালেক্টিং ওয়াটার এরিয়া। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি চুজ করছি, সারফেস রান অফ অ্যান্ড রুপটপ ক্যাচমেন্ট এরিয়া। এবার রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। দেখুন এখানে সামারি দেখাচ্ছে আমি কটা কোশ্চেন অ্যাটেম্প করতে পেরেছি। বাঁ দিকে কোশ্চেন নাম্বার, ডান দিকে অ্যাটেম্পটেড বলে লেখা দেখাচ্ছে। আমি প্রত্যেকটা কোশ্চেনই অ্যাটেম্প করেছি। এখানে একবার ফাইনাল চেক করে নিতে হচ্ছে। দেখুন প্রত্যেকটা কোশ্চেনই আমি অ্যাটেম্প করেছি। এবার ফাইনাল সাবমিটে ক্লিক করছি যাতে এটা আমার পরীক্ষাটা ফাইনাল সাবমিটে যায়। ফাইনাল সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্রেট লার্নিং ওয়েল ডান চ্যাম্প বলে লেখা দিচ্ছে। এখানে দেখুন 20টার মধ্যে আমার 17টা কোশ্চেনের অ্যান্সার ঠিক হয়েছে, 3টে কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল হয়েছে। এখানে 70%-এর উপরে মার্কস স্কোর করতে বলেছিল, আমি 70%-এর উপরে মার্কস স্কোর করে নিয়েছি। চলুন এবারে আপনাদের লাইভ সার্টিফিকেট ডাউনলোড করে দেখিয়ে দিই। দেখুন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে সার্টিফিকেট ডাউনলোডটাই বাকি আছে। চলুন সার্টিফিকেটে ক্লিক করে আপনাদের সার্টিফিকেটটা ডাইরেক্ট লাইভ ডাউনলোড করে দেখিয়ে দিই। দেখুন এখানে আপনারা লাইভ সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন। এই সার্টিফিকেটটি আমি এইমাত্র কমপ্লিট করে পেয়েছি। কোর্সটা কমপ্লিট করে আপনাদের সামনেই পরীক্ষা দিয়ে সমস্ত অ্যাসেসমেন্ট ক্লিয়ার করে এই সার্টিফিকেটটা পেয়েছি। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সার্টিফিকেট অফ কমপ্লিশন দেখাচ্ছে এখানে নাম দেখাচ্ছে এবং কতক্ষণের কোর্স ছিল এটা ছিল 2 ঘন্টার কোর্স। কোর্সের নাম দেখতে পাচ্ছেন ক্যাচ দ্য রেন, যেটা আপনাদের সব থেকে বেশি রিকোয়েস্টেড কোর্স ছিল এই কোর্সটাই। তাহলে এই কোর্সটা আপনারা পেয়ে গেলেন এবং সার্টিফিকেটও আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আপনারাও চটপট এই কোর্সটা কমপ্লিট করে নিন এবং কোর্সটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানান। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।